গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটাধিকার ফিরিয়ে দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকারের যা যা সংস্কার করা সেটা করবে এবং ফ্যাসিস্টদের যে বিচার সেটাও করবে। সততার একটা উৎকৃষ্ট উদাহরণ জিয়াউর রহমান বাংলাদেশে দিয়েছিলেন। তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সৎ শাসক। তার চরম শত্রু বাস্তবায়িত জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনোদিন দুর্নীতির অভিযোগ আনতে পারেননি। আপনারা জানেন ৭৪ জন ভয়ঙ্কর ভয়াবহ দুর্ভিক্ষ ছিল। সেই সময় শেখ মুজিবুর রহমানের ছেলে জামালের বিয়ে হয়। শেখ মুজিবুর রহমান এর আগে সবাই বললেন তোমরা বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করো। হুমায়ুন ফরিদিরা সেদিন বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করছিল। আর ওনার ছেলে যখন বিয়ে হয় সোনার মুকুট পরে তার বিয়ে হয় এবং সেই সোনার মুকুট পরা ছেলের ছবি বিয়ের ছবি সেদিন সরকারি পত্রিকা দৈনিক বাংলায় ছাপা হয়েছিল। সারা বাংলাদেশের মন বিক্ষুব্ধ হইল। উনি সবাইকে বলেন বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করতে, আর নিজের ছেলেকে পড়ার হলো সোনার মুকুট দিয়ে। জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার চরম শত্রু আমি আবার বলছি আনতে পারেনি। এভাবে বাংলাদেশ থেকে তিনি করেছিলেন। দুর্ভাগ্যজনক সত্য সেদিন এদেশে যারা ভারতের দালালি করতেন সেই ভারতের ইন্ধনে এবং বিদেশি চক্রান্তে বাংলাদেশের সেই তাবেদারদেরকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা চেয়েছিলেন জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করে দেবে এবং বাংলাদেশকে একটি সিকিমের মতো করদর রাজ্যে পরিণত করবে। কিন্তু আল্লাহ রসুল রহমত দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল তুললেন। 9 বছর স্বৈরাচার বিচার লড়াই করে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্রকে সমুন্নত করলেন। কিন্তু এদেশের মানুষ ছিল ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন প্রচেষ্টা ফ্যাসিস্ট পালিয়ে গেছে। সারা বাংলাদেশে এখন গণতন্ত্রের একটা চমৎকার পরিবেশ বিরাজ করছে, যদিও পূর্ণ গণতন্ত্র এখনো আসেনি। তখনই গণতন্ত্র আসবে। আমরা গত 18 বছর লড়াই করেছি মইনি আমাদের শুরু থেকে শুরু করে আমাদের ভোটাধিকার জন্য, গণতন্ত্রের জন্য। এখনো আমরা আমাদের ভোটাধিকার ফেরত পাইনি। এখন আমাদের যাদের বয়স 20 বছর 25 বছর তারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি। 15 বছর দেখি তারা কিন্তু ভোটার ছিলেন না। অনেক বিশাল একটা জনসংখ্যা বাংলাদেশের এখন ভোটকে আমাদের সেগুলো শিখেননি। তাই আমরা আশা করবো প্রথমে ইউনুস সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে অবিলম্বে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটাধিকার ফিরিয়ে দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকারের যা যা সংস্কার করা সেটা করবে এবং ফ্যাসিস্টদের যে বিচার সেটাও করবে।